ডিভোর্স কি? ডিভোর্স কেন দেওয়া হয়? ডিভোর্সের প্রকারভেদ, ডিভোর্সের শাস্তি কি? ডিভোর্স কতদিনের মাধ্যমে হয়ে থাকে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো সবাইকে, আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী আইন বিভাগ। ডিভোর্স মূলত বলা হয় আইনগতভাবে স্বামী স্ত্রীর যে একটা সমাপ্তি, এই সমাপ্তিকে ইন করা, মানে পুরোপুরি নিঃশেষ করে দেওয়া। আমাদের সমাজে অসংখ্য ডিভোর্স হয়ে থাকে। ডিভোর্সের সবচেয়ে বেশি হার রয়েছে বাংলাদেশের ময়মনসিংহে, যেখানে সবচাইতে বেশি ডিভোর্স হয়। ডিভোর্সের কারণটা কি? ডিভোর্সের মেইন কারণ যেটা মেইন পয়েন্ট ধরা হয়, সেটা হচ্ছে পরকীয়া। পরকীয়ার কারণে সবচেয়ে বেশি ডিভোর্স হয়ে থাকে। আপনার যদি অভাবও থাকে, অনটনও থাকে, তারপরেও আপনি কোনো না কোনো ভাবে সার্ভাইভ করে চলতে পারবেন। কিন্তু যদি পরকীয়া হয়, বা একজন স্বামী বা একজন স্ত্রী অন্য জায়গায় পছন্দ করার কারণ হয়ে থাকে, বা অন্য জায়গায় মনোনিবেশ করে থাকে, প্রেম থাকে, শারীরিক সম্পর্ক থাকে, তাহলে সেই বিষয়টা খুব তাৎক্ষণিকভাবে ডিভোর্স হয়ে যাবে, এবং সেই বিষয়টা ডিভোর্স হওয়ার সম্ভাবনা 99%। তার দ্বিতীয়তম কারণ হচ্ছে অভাব, অনটন। আপনার যদি আর্থিক অবস্থা ভালো না থাকে, আপনি যদি একজন ছেলে মানুষ হয়ে থাকেন বা পুরুষ মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মেয়েটি আপনার অভাব অনটন না বোঝার চেষ্টা করে, তাড়াতাড়ি ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একজন পুরুষ মানুষকে বলবো যে আপনি অবশ্যই আর্থিকভাবে সচল হন। আর্থিকভাবে সচল না হলে আপনাকে ডিভোর্স হওয়ার মতো কটু কথা শুনতে হবে। ডিভোর্স হওয়ার অন্যতম কারণ হচ্ছে দায়িত্বহীনতা। দায়িত্বহীনতাটা কি? আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন বা একজন মেয়ে হয়ে থাকেন, আপনার ছেলে হিসাবে মেয়ের প্রতি যে দায়িত্ব, বা মেয়ে হিসাবে ছেলের প্রতি যে দায়িত্ব, সেগুলো যদি আপনি ঠিকভাবে পর্যবেক্ষণ না করেন, পালন না করেন, তবে সেটাই হচ্ছে দায়িত্বহীনতা। ছেলে হিসাবে একটা মেয়ের প্রতি যে দায়িত্ব, এবং মেয়ে হিসাবে আপনার ছেলের প্রতি যে দায়িত্ব, তা দুজনই পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে নির্ভরশীল, এবং দুজনই মানার চেষ্টা করবে। এতে শতকরা ডিভোর্সের হার অনেকটাই কমে যাবে। সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে ঝগড়া মতবিবাদ। মানে আমি এখন একটা কাজ করব, আপনি বলতেছেন আপনি আর একটা কাজ করবেন। এই যে দুজনের যে একটা মত, দুজনের মতের ভিন্নতা, এই মতের ভিন্নতাই হচ্ছে ডিভোর্সের অন্যতম কারণ। একটা সংসারে স্বামী এবং স্ত্রীর মতের গুরুত্বপূর্ণতা খুবই অবিস্মরণীয়। মতের কারণে অনেক সংসার ভেঙে যেতে যেতে গড়ে যায়, আজীবন বয়ে যায়। ঝগড়া বিবাদ এবং মতের যে ব্যাপারটা লক্ষণ করবেন। আর সবচেয়ে মেইন অফ দ্য পয়েন্ট হচ্ছে দূরে অবস্থান করা। মানে ধরেন আপনি ঢাকায় রয়েছেন, কিন্তু আপনার স্ত্রী রয়েছে দেশের বাড়ি। এখন আপনার যে দূরত্বর মাঝখানে অনেকটা ডিভোর্সের চাহিদা বেড়ে যায়। এই মেইন পয়েন্টটার জন্য ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যায়। আমার মতে আপনাকে আমি পরামর্শ দিব যে প্রায় স্ত্রীর আশেপাশে থাকেন, বা স্ত্রীর কাছে সময় দেন। সময় এবং মূল্যায়নের মাধ্যমে একটা সম্পর্ক আজীবন অটুট থাকে, এবং কাছাকাছি থাকলে সুখ দুঃখ একসাথে নির্ভর করা যায়। আলোচনা করবো ডিভোর্সে ফৌজদারি আইনে কি বলে। ব্যাপারটা মূলত 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী হয়ে থাকে। যদি আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান, তাহলে অবশ্যই স্থানীয় চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে কমপক্ষে 90 দিন। অনেকেই মনে করেন স্ত্রী কি তালাক দিতে পারে? হ্যাঁ, অবশ্যই স্ত্রীও তালাক দিতে পারে। নিকাহনামার 18 নম্বর কলমে স্ত্রীর তালাক দেওয়ার ব্যাপারটা সেখানে বলা হয়েছে। যদি আপনার স্ত্রী আপনাকে নোটিশ না দিয়ে তালাক দিয়ে দেয়, 10,000 টাকা জরিমানা অথবা 1 বছরের জেল হতে পারে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দেনমোহর, দেনমোহরের ব্যাপারে আপনাকে ডিভোর্সের সাথে সাথে দেনমোহরের ব্যাপারটা সম্পন্ন করতে হবে। তবে স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকে, তাহলে ইদ্যৎকালে 3 মাসের যে খরচ, সেই খরচটাকেও আপনাকে বহন করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।